আমাদের প্রাণের বাংলাদেশ। আর আজকে আমরা উপস্থিত হয়েছি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার ফকুরহাটি ইউনিয়নের শাহীপাড়া গ্রামে। আজকে আমরা কাজ করব বিশেষ করে কলা এবং পেঁপে নিয়ে, কিভাবে কলা, পেঁপে এবং পাশাপাশি বেগুন আরও কিছু ফসল রয়েছে কিভাবে উৎপাদন করে এবং কী ধরনের রোগবালাইয়ের সম্মুখীন হয় এবং কৃষি অধিদপ্তর থেকে কী ধরনের সাহায্য সহযোগিতা পেয়ে থাকেন সেই বিষয়ে আমরা আপনাদের কাছে তুলে ধরবো। আর এই অনুষ্ঠান দেখতে আপনারা চোখ রাখবেন জিটিভির পর্দায় প্রতি শনিবার সকাল 9টায়। আগে বাড়তে হইব, ওইটা যদি আগে দিবেন, পরে দিবেন। আচ্ছা, এই যে এই কলা এখন তো খুব চিকন অবস্থায় আছে নাকি? কলা এরকম কাজ। এটা লাগানোর পরে ওই গাছটা লাগে উঠবো, যদি পানি লাগে মাটি যদি শুষ্ক হয়ে যায় পানি দিব, পানি দিলে গাছ চারাটা আবার টিকে উঠবো, ভালোই উঠবো। বীজ দিমু, ওই স্প্রে করে বীজ দিতে হয়। পাতায় পোকা লাগে, ওটা বীজ দিতে হয়। কি পোকা এটা? এটা যে মাছি পোকার মতো একটা ছাট পোকা। এটা নাকি যেগুলা? হ্যাঁ, এই যে ছাট ধরছে না, এই যে এটা ওরা। আচ্ছা, তাহলে এই যে অন্য জেলাতে যদি কোনো চাষি ভাই এই কলা গাছ চাষাবাদ করতে চায়, সেক্ষেত্রে মাটির দিক থেকে কোন ধরনের মাটিতে এই কলা গাছ চাষ হবে? বালু মাটি হলে এটা সবচেয়ে ভালো। বালু মাটি? বালু মাটি বলতে এই যে আপনাদের একটু দেখা যাবে, এই মাটিটা কি বালু বলতেছেন না? বালি মাটি? বালু মাটি, এটা হচ্ছে বালু মাটি। হ্যাঁ, এটা একটু বালু সাইজ, এটা আরাম করতে কলা গাছ ভালো হয় এই মাটিতে। এই মাটি কি পানি কেমন খায়? পানি ভালো খায়। পানি ভালো খায় না? পানি খায়। যে কলা চাষ করতেছেন, মানে সরকারি কোনো অফিসার বা সরকার থেকে কি আপনাদের কোনো খোঁজ খবর রাখছে কিনা? না, রাখছে না? কি বলেন? কিচ্ছু রাখেনি। রাখে নাই? আপনারা কি যোগাযোগ করেন নাই বা প্রয়োজন পড়ে নাই? প্রয়োজন পড়বো